আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় গোলাম মাওলা বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে আছি। আমি দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৯,৯০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে সম্পন্ন করিনি। এবং ইউরোপানি যতটা দেশ আছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা, এমন কোনো দেশ নাই ইউরোপানিতে যে আমি বিয়া দিই নেই। সারা বিশ্বে আমার একটা রেকর্ড হয়েছে যে বন্দর মিডিয়া মাওলা ভাই ইউরোপানি যত ছেলে আছে সবাইকে একমাত্র মাওলা ভাই ভালো ভালো মেয়ে দিচ্ছে। আমাদের বন্ধু বান্ধব যত বিয়ে শাদী করছে মাওলা ভাইয়ের মাধ্যমে সবাই সুখে শান্তিতে আছে। এই কথা বলার পরে এখন সারা বিশ্বে ঝাঁপায়ে পড়ছে বন্দর মিডিয়ার প্রতি। কারণ জানে বন্দর মিডিয়া কোনো ২ নম্বরই করে না, ছিটারি বাটপারি করে না কারোর সাথে। টাকা দিবেন, সঙ্গে সঙ্গে টাকা রিসিট আগে পাবেন। টাকা রিসিটের পর আমি আবার আপনার কাছে মেয়েদের ছবিগুলো ছাড়বো। কারণ আপনি যখন পাসপোর্টের ফটোকপিটা দিবেন তখন আমি বুঝতে পারি আপনার বয়সটা কত, তার সাথে কিরকম আমার সাথে ম্যাচ হয়, আপনি কি ধরনের চাচ্ছেন। আমার থেকে শুধু এইটুকু জানি যে আপনি মেয়ে কেমন চাচ্ছেন। চাকরিজীবী না ডাইরেক্ট বিদেশে নিয়ে আসবেন, কি ধরনের চাচ্ছেন। বলে না বাংলাদেশে চাকরিজীবী চাচ্ছি, ঠিক সেই রকমই পাঠাই আমি। কয়টা পাঠায়? 15-20টা পাঠায়। আবার যদি বলেন আমি বাংলাদেশ থেকে নিয়ে আসবো, তারপরে 15-20টা ছবি পাঠাই। পাঠানোর পরে আবার ফোন দিয়ে বলি যে কয়টা পছন্দ হয়েছে বলেন। হ্যাঁ 5টা, তো 5টা পাঠান। পাঠালে এই 5টার নিকট আবার আপনাদের ছবি ওখানে পাঠাই। পাঠানোর পরে যখন পছন্দ করে দোনো পক্ষের প্রোগ্রাম দিয়ে আমার অফিসে। এক পক্ষ আসতে পারে না, কারণ সে আমেরিকা আছে বা কানাডা আছে বা লন্ডন আছে বা সুইডেন আছে বা সুইজারল্যান্ড আছে, জার্মান আছে। তো তার সাথে কিভাবে কাজ করি আমরা, ভিডিও কলে কথা বলাই। সে ওখান থেকে ভিডিও কলে মেয়ের দিকে তাকাবে, মেয়েও তার দিকে তাকাইয়া মোবাইলের মধ্যে কথা বলবে। সুন্দরভাবে দুইজনে কথা বলার পরে যার যার ঠিকানা, যার যার অভিমুক্ত ব্যক্ত করার পরে তারপরে তারা বলবে যে হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে। তখন গার্জিয়ান ডাকায়, দুনো পক্ষের গার্জিয়ানকে ডাকায়। মেয়ের পক্ষ ছেলের পক্ষের গার্জিয়ান দুইটাই ডাকাতে থাকে বা বাংলাদেশে আছে, তাদেরকে ডাকিয়ে দুইজনকে আবার 2 পক্ষকে একত্রে করি। করার পরে বলি যে হ্যাঁ আমরা ছেলে পছন্দ করছে, মেয়েকে বলে আপনি মেয়েও পছন্দ করছে, এই জন্য আপনাকে ডাকাচ্ছি, এবং আপনারা কথা বলেন। মেয়ের সাথে কথা বলে জানেন কি বলছে মেয়ে, ছেলের বাবাকে বলে আপনি ছেলের সাথে কথা বলে জানেন কি বলে। এইভাবে আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বন্দর মিডিয়া। আমরা আন্তাজি একটা কাজ করি না, আন্তাজি একটা ছবি পাঠাইয়া বলে রাজু খানের মতো একটা ছবি পাঠাইলাম, বলে এই ছবিটা দেখেন মেয়েরাও কেমন সুন্দর, দেন কোটি কোটি টাকার মালিক হবেন। এইভাবে অভিনয় করে করে মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে। আসলে মেয়ে নাই, হয়তো দেখা গেল যে তার বউ, তার আপনার বউ আছে, হয়তো তার বউ নাইলে একটা বান্ধবী, মেয়ে তার বউয়ের বান্ধবী একটা রেনে সুকিরা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে এবং কাবিনের টাকার আগে নিয়ে নিচ্ছে। প্রথম নেয় 500 টাকা, এরপরে নিতে 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 পরে 15,000 নেওয়ার পরে মেয়ের নাম্বার দিয়ে দেয়। পরে মেয়ের চাহিদা থাকে আমার 20 ভরি স্বর্ণ দিবা, আমার স্বর্ণটা পাঠাও, আমার জন্য একটা মোবাইল পাঠাও, আইফোন পাঠাও। 2 লাখ 3 লাখ টাকা আইফোন পাঠায়, পাইয়া সেটা আবার আমার একটা আংটি পাঠাও। পাঠায় মেয়েদের জানে তো সে বিয়ে করবে আমাকে, পাড়াইটা সালে পরে মোবাইলটা আসতে করে বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝেন কেমন ছিটারি ব্যবসা এরা করে। আমরা তো এগুলো জানিও না, শিখিও নাই, আমরা এগুলো বুঝতে পারি না যে কিভাবে এরা কাজ করে। তো আমরা আজকে 62 বছর পাকিস্তানের থেকে আমরা কাজ করতেছি। আজকে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা চুক্তি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের 62 বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই সুবর্ণ সুযোগ গ্রহণ করুন। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কট প্লাজা উত্তর পাশে গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রুট নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। মোবাইল নাম্বার একমাত্র বিকাশ পার্সোনাল ও নগদ 01711264159। পার্সোনাল নগদ এবং বিকাশ। তারপরে আরেকটা বিকাশ হলো 01715811613। তারপরে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা হলো এমডি গোলাম মাওলা, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, 01001500644101। এই হলো আমাদের বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে টাকা পয়সা লেনদেন করবেন, আর অন্য কোনো নাম্বারে টাকা পয়সা লেনদেন করিবেন না। করিলে আপনি বোকা হবেন, কারণ আপনার কোনো লাভ হবে না। পাবেন না রিসিট, পাবেন না ছবি পাবেন না কিছু, পাইলেও বুয়া সব কিছু পাবেন। হ্যাঁ বুয়া দিতে থাকবে আপনার কাছে।
কারণ জানে যে মেয়ের পক্ষে যদি আসল মেয়েটাতে মেয়ের পক্ষে বলে দেবে যে মাওলা ভাই আপনার ছবিটাতে এমন জায়গায় গেছে, জানাই দিলে তারা ধরা খাবে। কাজে এগুলা করবে না, 2 নম্বরই করবে আপনার সাথে। আসুন আজকে আমরা যে সমস্ত মেয়েদেরকে দেখাচ্ছি, আজকে 27শে রমজান, আজকে নামাজের দিন, সারা রাত্র বন্দিগি করার দিন। এই 27 তারিখ হলো এই 1 বছরের আপনার যা আমল নামা যা করেছেন সব কিছুর হিসাব নিকাশ হবে আজকে 27 তারিখে রাত্রে। যদি আপনি ঠিক মতো আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর নবীদের সুন্নত মতো যদি কাজ করে থাকেন, ভবিষ্যতে করবেন বা পূর্বে করেছেন, আপনি নিয়ম মাফিক চলে গেছেন, সৎভাবে আছেন, সৎভাবে চলছেন, তাইলে আপনি আজকে যা 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 আল্লাহর কাছে চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ। যদি আপনি বেমানি না করেন কারোর সাথে যদি সিটারি বাটপারি না করে, টাকা পয়সা লেনদেন না করেন, যদি কেউ পানাদার যদি আপনার কাছে পাওনা না থাকে, তাইলে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন। সৎভাবে আমাদের সাথে কাজ করবেন ইনশাল্লাহ। আজকে নামাজের দিন, আজকে আমরা 5টায় সবাইকে ছুটি দিব, হয়তো আগামী দিন আমাদের বন্ধ হয়ে যেতে পারে বা বৃহস্পতিবারও হইতে পারে বন্ধ। তো কাজে আজকে আপনারা মনোযোগের সাথে আমাদের ছবিগুলো দেখবেন এবং যার যে বক্তব্য আমাকে জানাবেন। কারণ 5 দিনের ছুটি তাদেরকে দিয়েছি, 6 দিনের মাথায় আমি 5 দিন অফিসে থাকবো, আপনারা আসতে পারবেন আমার অফিসে। আমার অফিস সবসময় খোলা, ঈদের দিন আমি অফিস খোলা রাখবো, ঈদের দিনে পরের দিনে, অর্থাৎ আমার কোনো বন্ধ নাই, আমি কোনো ছুটি পাই না। সবাই ছুটি পাচ্ছে 5 দিনের, আমি কিন্তু ছুটি পাচ্ছি না, আমি অফিসে থাকতেই হবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যোগাযোগ করেন। মেয়েটার নাম হলো রেজওয়ানা বিনতি কবির, উচ্চতা হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট, 1992-তে জন্ম। মেয়েটা BBA পাস করেছেন, বর্তমানে তেজগাঁও, নিজের বাড়ি টাঙ্গাইলে। মেয়ে যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা টাঙ্গাইলে। মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়ের গাড়ি বাড়ি সবাই রয়েছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়ের ঠিকানা পাবেন, সব কিছু পাবেন। মেয়ের বাবার সাথে কথা বলবেন, গার্জিয়ানের সাথে কথা বলবেন, মেয়ের মামাদের সাথে কথা বলবেন, তারপরে ভেবে চিন্তে কাজ করবেন। এটা একদিনের ব্যাপার নয়, অনেক দিনের ব্যাপার। এরা যতদিন জীবিত থাকবেন 2 জন জোড়া মিলিয়ে একসাথে চলবেন। শ্বশুর শাশুড়ি মা বাবা যারা যারা আছে সবাইকে মিলেমিশে কাজ চলতে পারেন জানি। এইরকম কাজ আমি করি, এমন কাজ করি না যারা নাকি বেইমানি বাটপারি সিটারি করে, মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, বউ ছাড়া কিছুই বুঝে না। এই সমস্ত ছেলেদেরকে আমি ঘৃণা করি। এই সমস্ত ছেলেরা কখনো উঠতে পারবে না। মা বাবার ভক্ত যে ছেলেরা, ছেলেরা শ্বশুর শাশুড়ি ভক্ত, যে মেয়েরা শ্বশুর শাশুড়ি ভক্ত থাকবে, বাবা মার ভক্ত থাকবে, এই সমস্ত মেয়েরই স্বামীর ভক্ত হবে, শ্বশুর শাশুড়ি ভক্ত হবে। কারণ সে জানে বাবা মা কিভাবে চলছে, দাদা দাদি কিভাবে চলেছে, সেই চলাটা তার মধ্যে থাকবে। আর যদি দাদা দাদি যদি উশৃঙ্খল থাকে, মা বাবা যদি উশৃঙ্খল হয়, এই মেয়ে কখনো ভালো হবে না, এই মেয়ে উশৃঙ্খলই থাকবে। এই জিনিসটা যাচাই বাছাই করে আমরা কাজ করবেন। এখন যে মেয়েটা দেখাচ্ছি সাবরিনা আক্তার, মেয়েটার নাম, জন্ম তারিখ 96, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, BSc পাস করেছেন। মেয়েটা 2020 সালে মেয়েটা BSc পাস করেছেন। রাজাবাড়ি উত্তরাতে মেয়েটার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার বংশীয় মর্যাদা রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হাসি খুশি, মেয়েটা অত্যন্ত ভদ্র একটা মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে, বাবার কুল নানার কুল দুটোই ভদ্র এবং ভালো। মেয়েটা MBBA ডাক্তার, বাসা হইলো সেক্টর 6 নম্বরের, জেলা হইলো ময়মনসিংহ। তানজিলা সুলতানা মেয়েটার নাম, ডাক্তার হইলো শোভা। মেয়েটা 94-তে জন্ম, হাইট হইলো 5 ফিট 3 ইঞ্চি, MBBA ডাক্তার। মেয়েটা হাসি খুশি ভদ্র নম্র, মেয়েটা সর্বদিকে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন আমাদের মাধ্যমে। আর যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে যান। 30 তারিখের মধ্যে যদি সদস্য হতে পারেন, 30 তারিখের মধ্যে যদি সদস্য হতে পারেন, তাহলে আপনি 12,500 টাকার মধ্যে শেষ। আর যদি 30 তারিখে পরে আসেন, 15,300 টাকা দিতে হবে আমাদের ভর্তির ফি, আর কোনো খরচ দিতে হবে না। এইটার মধ্যে আমি বিয়ার সাথে শেষ করে দিব। এখন যেমন 12,500 দিলে সব শেষ, তখনও 15,500 টাকা দিলে সব শেষ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সর্বপ্রকারের ঠিকানা থাকানা সবকিছু নিবেন ইনশাল্লাহ। আমাদের অফিস সবাই চিনেন, কোথায় উত্তরা হাউস বিল্ডিং, নামা মাত্রই আমাদের বন্ধন মিডিয়া অফিস। তারপরে মেয়েটা হলো 98-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন। মেয়েটা উত্তরাতে তার বাসা। মেয়েটার নাম হইল সুমাইয়া আক্তার দুমু। মেয়েটার নাম কি বলবার, মেয়েটাকে বাস্তবে আপনারা দেখে বলেন। এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একটা মেয়ে, কত সুন্দর তার গঠন কত সুন্দর দেখেন। এই মেয়েটা যে সংসারে যাবে, সংসার সুখী হবে 100% আমি বলতে পারবো। আসুন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করে এরকম মেয়ে যারা পছন্দ করেন আসতে পারেন, আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আর আমাদের উপরে দায়িত্ব দিলে ইনশাল্লাহ ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ।
স্বাভাবিক কোনো প্রশ্নই আসে না। আর শুধু আপনি শুধু সাদা মেয়ে চাইলেন, আর কিছু চাওয়া নাই, সাদা একটা সুন্দর রূপসী মেয়ে চান, তার এর মেয়েদের বেদালে থাকতে পারে। দেখবেন যে এই মেয়ের নামে এই মেয়ের 10টা প্রেম থাকতে পারে, 10টা ছেলের সাথে লাইন থাকতে পারে, অর্থাৎ 3-4টা কাবিনও করে রাখতে পারে। কাবিন করে আর টাকা নেই, কাবিন করে টাকা নেই, এমন মেয়ে কিন্তু অনেক রয়েছে। কাজে বংশ মর্যাদা না দেখে কাজ করবেন, আগে বংশ মর্যাদা দেখবেন, মামার কুল দাদার কুল সবকিছু দেখবেন, দেখার পরে কাজ করতে যাবেন। শুধু রূপ দেখে কাজ করবেন না, ধরা খাবেন জীবনের জন্য, সারা জীবন কষ্টে ভুগতে হবে, আপনার দুঃখের মধ্যে থাকতে হবে। কারণ একটা বউ যদি খারাপ করে এই সংসার আর কোনোদিন উন্নত হয় না। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, কোটি কোটি টাকার মালিক হন না কেন, আপনার সাথে শান্তি হবে না। যখন বউ দিয়া শান্তি পাবেন না, আপনি কোনো দিকে শান্তি নেই, খাইয়া বইয়া শুয়া বইয়া কোনো রকমের শান্তি পাবেন না, ইনকাম করেও শান্তি পাবেন না, ব্যবসা বাণিজ্য শান্তি পাবেন না, বসা শান্তি নেই, শুয়া শান্তি নেই, বসে শান্তি নেই, ঘুমাইয়া শান্তি নেই, কোনো দিকে শান্তি পাবেন না। কাজেই যাচাই বাছাই করে কাজ করবেন। আমি প্রত্যেককে জানাই দিই, ভালো মন্দ না দেখে কাজ করবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েরা 6 মাস, কারণ 1980 জন্ম, পাসপোর্ট 2 ইনচার্জ, মেয়েটা আই পাস করেছেন, ডেভেলপ কোম্পানির মালিক। মেয়েটা বাড্ডা নিজের বাড়ির স্বামী মারা গিয়েছে, স্বামীর 5 তলা বাড়ি ছিল, স্বামীটা মারা যাওয়ার পরে সেই ডেভেলপ কোম্পানির মালিক। এই যে মায়া কারণে তার 3টা ফ্ল্যাট রয়েছে, এবং 3 নম্বর সেক্টরে তার ফ্ল্যাট রয়েছে, এবং সেই অফিস করেছে 12 নম্বর সেক্টরে উত্তরাতে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই ডেভেলপ কোম্পানির মালিক, এই মেয়েটাকে যদি কেউ যদি তাকে স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে যারা গ্রহণ করবেন, ইনশাল্লাহ মেয়েও যাকে গ্রহণ করবেন ইনশাল্লাহ সুখী হবে, কারণ মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, নামাজি, ধার্মিক। তারপরে মেয়েটা হলো নাসিমা বেগম। আসুন, এমন একটা সুবর্ণ সুযোগ পাবেন। মেয়েটা 89-তে জন্ম, মেয়েটা হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট। মেয়েটার বাসা হইল সিরাজগঞ্জ। মেয়েটার স্বামী ছিল পুলিশ অফিসার, সে মারা যায়। মারা যাওয়ার পরে 3টা বাড়ি মালিক, উত্তরার মধ্যে 2টা বাড়ি, একটা প্লটের মালিক। আসুন, আমাদের বন্ধুরা নিবেদিত প্রতিষ্ঠান আসলে এই মেয়েটাকে যে গ্রহণ করবেন, কোটি কোটি টাকার মালিক হবেন। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। উত্তরায় তার নিজের বাসা। উত্তরা মানে সবাই চিনেন, উত্তরা প্রত্যেকটা সেক্টরে আপনাদের জানাশোনা আছে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা এলএলবি করেছেন, 88-তে জন্ম, 5 ইঞ্চি হাইট, এলএলবি করেছেন। মেয়েরা সেক্টর 11 নম্বরে বাড়ি, শাহনাজ রহমান। মেয়েরা উত্তরাতে নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মেয়েদের মাধ্যমে যোগাযোগ করুন। 100 মেয়েদের একটা মেয়ে ইনশাল্লাহ। এই যে ঈদের সময় আমি এই যে পবিত্র রমজান মাসে আমি বলছি, মেয়েটা দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ। যে কোনো যতদিন মেয়ে দেখেছি, প্রত্যেকটা মেয়ে আকর্ষণীয়, ভদ্র, নম্র, শান্তশিষ্ট মেয়ে। তারা টাকা পয়সা চায় না, তারা একটা ভালো মানুষ খুঁজে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ভাতে মাত্র জোহরা, মেয়েটা মৌরিন। মেয়েটা M.Com পাস করেছেন। মেয়েটা 89-তে জন্ম, 5 ফিট 1 ইঞ্চি হাইট। মেয়েটা আমেরিকা সিটিজেন। মেয়েটা দিয়ে আমেরিকা যেতে চান, যদি কোনো ভাই বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করুন। আমেরিকা যেতে হলে এই মেয়েটাকে বিয়ে করলে ইনশাল্লাহ আমেরিকা মেয়ের মাধ্যমে সিটিজেন হবেন। আপনার 1 টাকাও লাগবে না বিদেশ যেতে, সমস্ত টাকা আমি সব মেয়ের গার্জিয়ান করবে। আপনি শুধু পাসপোর্টটা করে নেবেন আর আমাকে খুশি হয়ে যা দেন। আর এখন শুধু ভিডিও আমাকে যা দিবেন 15,300 টাকা। আর যদি 30 তারিখ মধ্যে ভর্তি হন 12,500 টাকা দিবেন। এর মধ্যে আমেরিকা যাওয়ার সুবর্ণ সুযোগ, সবকিছু পাবেন। আমাকে আপনি কোটি কোটি টাকা দিতে হবে না, লক্ষ লক্ষ টাকা দিতে হবে না, খুশি হয়ে যা দিবেন তাই আমি মেনে নিব। আমি চাই আপনারা সুখী হন, দুজনে সুন্দরভাবে দাম্পত্য জীবন সুখে কাটান। আমেরিকা থাকেন বা কানাডা থাকেন, অস্ট্রেলিয়া যান, মেয়ের মাধ্যমে যারাই যাবেন, আমার মাধ্যমে আপনারা সুখে থাকেন, এটি আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নাই। তারপরে মেয়েটা হলো তাসলিমা আক্তার মৌসুমী। মেয়েটা ঈদের পরে আসতেছে ঢাকাতে, এখন দেশের বাড়িতে চলে গেছেন। মা বাবা তো নাই, দেশের বাড়িতে আত্মীয় স্বজন, বান্ধবী টান্ধবী আছে, সবার সাথে দেখাশোনা করে আবার চলে আসবে। ঈদের 3 দিন পরেই মেয়ের সাথে দেখাশোনা করতে পারবেন। যে কোনো ছেলে সেক্টর 3 নম্বরে বাড়ি, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, জন্ম তারিখ হলো 78 জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, হবে ওরা। বন্ধন মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে আপুটা হলো মাসুদা আক্তার, জামালপুর বাড়ি, জন্ম তারিখ হলো 77 জন্ম, উচ্চতা 5 ফুট 3, শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাস করেছেন, বিধবা, বাচ্চা হবে না, 45 বছর সংসার করেছেন, ছেলে সন্তান হয় নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এই মেয়েটাকে পাবেন। মেয়েটা দেখতে ভদ্র, নম্র, আর বয়সটা 72 জন। মেয়ে দেখবেন মনে হবে মেয়ের বয়স বলো 30 বছর, আসলে মেয়ের বয়স হলো 45 বছর। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এই মেয়েটা সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হলো 96-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট।
মেয়েটা বাবা বিজনেস করতেন, তারপর বাবা মা দুজনেই মারা যায় দক্ষিণখানে। তার বাড়ির নাম হলো রুবিনা তমিজ মেয়েটার নাম। এই মেয়েটার হয়তো বাবা মা মারা যাওয়ার পরে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে বয়স্ক মনে হয়, আসলে তার বয়স অল্প। তার বয়স চলে মাত্র 29 বছর চলে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তার একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে দক্ষিণখানে, যে বিয়ে করবেন সে একটা ডুপ্লেক্স বাড়ি মালিক হবেন, মেয়ের সাথে থাকবেন, চলবেন, সংসার করবেন, আর আপনি একটা ভালো চাকরি করবেন। বেকার ছেলে হইলে হবে না, যে কোনো একটা কর্মরত থাকতে হবে, নাহলে মেয়েকে পালবেন কিভাবে? বাসা ভাড়া না ফ্রি পাইলেন, কিন্তু আপনি তো ইনকাম না করলে বউ নিয়ে চলবেন কিভাবে, খাবেন কি? কাজেই যারা ইনকাম সোর্স আছে ভালো, ব্যবসা বাণিজ্য আছে বা চাকরি ভালো আছে, মোটামুটি চলতে পারবেন, ডাইল বাচ্চা দুজনে চলতে পারবেন, কারণ ভালো লাগবে না মেয়ের যেহেতু বাড়ি আছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রানিয়া আন্দুম মেয়েটা 98-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা স্ট্যান্ডার্ড চার্টার অ্যাকাউন্টেন্ট, মেয়েটা লেভেল করার পরে মেয়েরা সেক্টর 7 নম্বরে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, আমার তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, দেখেন কুঠির মধ্যে একটা মেয়ে, কত সুন্দর তার চেহারা, কত হাইট, ভালো দেখার মতন একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই করে নেবেন। তারপরে মেয়েরা ক্যাপ্টেন, মেয়ে আর্মির ক্যাপ্টেন ইভানা বিনতে জুই মেয়েটার নাম। মেয়েটা 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন ইনশাল্লাহ। মেয়েটার নাম হইল ইভানা বিনতি। মেয়েটা অনেক সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র মেয়ে, চেহারা অনেক সুই, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়ের নামে একটা পূর্বাচলে জল ছবিতে একটা প্লট রয়েছে, 5 কাঠা প্লট রয়েছে। 5 কাঠা প্লটের দাম আছে 20 কোটি টাকা। কারণ এখানে আর্মিরা সবাই প্লট পেয়েছেন, যারা আর্মির অফিসার সবাই প্লট পেয়েছেন। অফিসারের নিচে যারা কর্মরত তারা কিন্তু প্লট পান না। এখানে একমাত্র 34,000 প্লট, সারা বিশ্বে যত বাঙালি আছেন যারা আর্মিতে জব করেন তারা প্রত্যেকে একটা করে প্লট পাবেন এখানে, 5 কাঠা প্লট, এবং পেয়েছেন অনেকেই বাড়িও করেছেন। এটা 300 ফিটের সাথে বাড়ি। আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা সরকারি জব করে, মেয়েটা বা সামনের দিকে মেজর হবেন, তারপরে তার প্রমোশন হবে, অনেক টাকা বেতন পাবে, সে রিটায়ার হলে সে 2 কোটি টাকা নিয়ে আসবে। আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে যে যেরকম পাবেন সেরকম মেয়ে আছে। আর্মি কন, পুলিশ কন, বিডিআর কন, তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানি কন, তারপরে ব্যাংক কন, মাল্টিন্যাশনাল কোম্পানি কন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, জাপান, জার্মান, সব দেশের ছেলে মেয়ে আমার কাছে রয়েছে। বাংলাদেশে যারা গার্মেন্টসে চাকরি করেন এরাও আমাদের কাছে রয়েছে। সব ধরনের পাবেন ইনশাল্লাহ, উকিল মুক্তার হইতে আরম্ভ করে সব ধরনের পাবেন ইনশাল্লাহ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংকার, সব ধরনের পাবেন ইনশাল্লাহ। আমাদের কাছে অভাব নাই। গাজীপুরের মেয়ে, তারপরে মেয়েটা গাজীপুরের মেয়ে, গাজী বংশের মেয়ে, মেয়েটা গাজী মৌরিন খান্তা মেয়েটার নাম। মেয়েটা LLM করেছেন। মেয়েটা গাজীপুরের উপরের উকিল। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনাম একটা মেয়ে, ভালো একটা মেয়ে পাচ্ছেন ইনশাল্লাহ। মেয়েটা যখন লেখাপড়ে, মেয়েটা যখন জন্ম হয় নাই তখনই মেয়ে দাদা এবং নানা দুজনই ওইখানে গাজী বংশের লোকেরা। এই হিসাবে গাজীপুরে যে বাউল রাজা ছিল, বাউল রাজা তাদের নাম দিয়েছে গাজীপুর, তাদের কারণে নাম দিয়েছেন গাজীপুর। এটা গাজীপুরের নাম হয়েছে একমাত্র গাজী বংশের কারণে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের এখানে যারা আসবেন ছেলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা ব্যবস্থা হবে আপনাদের। দেখুন আমাদের বন্ধু মিডিয়াটা কেমন, সারা বিশ্বে, সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে আমার হাতে বিয়ে হয় না। আপনি যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে থাকতে হবে, 200 হইলে থাকতে হবে। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ফোন দেন না কেন ওইখানে আমার বিয়ে আছে ইনশাল্লাহ। কারণ পাকিস্তান আমলে মিডিয়া আমাদের আজকের নয়, পাকিস্তান আমল থেকে যখন আমি কাজ করি তখন কোনো মিডিয়া বাংলাদেশে ছিল না। আমার 6 বছর পরে পাখি ভাই অফিস করেছেন, হাতির জিলে করেছেন, হাতির পুলে করেছেন অফিস। আর আমি তখন আমার অফিস ছিল 7 দিনের আগে ছিল আমার অফিস কুমিল্লা শহরে। তারপরে আসে আমাদের ওয়ারির পরে আসে আমাদের গুলশান 1 নম্বরে, পরে আসে আমাদের মিরপুর স্টেডিয়ামের পাশে। তারপরে আসে আমাদের উত্তরাতে, এখন বর্তমানে উত্তরাতে আমাদের অফিস। মাঝখানে 2টা অফিস করেছিলাম, একটা করেছিলাম এই মিরপুর শাহালি প্লাজার উপরে একটা অফিস করেছিলাম। 7 বছর আমার অনেক টাকা লস হয়েছে, লক্ষ টাকা লস হয়েছে আমার, প্রায় 20 লক্ষ টাকা লস হয়েছে এখানে। কারণ হলো এখানে চাঁদাবাজি জ্বালায় অফিস করা যায় না, সারাক্ষণ চাঁদাবাজি খালি জ্বালাইতেন। 2 লাখ 3 লাখ টাকা চাঁদা মাসে আইয়া দাঁড়াইতেন 15 জন 20 জন। কাজে এই অফিস ওইখান থেকে ট্যাক্স দিয়ে যে আর আমি শাখা করবো না, একটাই রাখবো। তারপরে মনে মনে ভাবতেছি একটা ধানমন্ডিতে অফিস করবো। অফিস করতে হলে তো বিশ্বস্ত লোক লাগে, বোঝেন না, বিশ্বস্ত লোক পাচ্ছি না, এই জন্য অফিসটা আস্তে ধীরে করতেছি।
কারণ বিশ্বস্ত লোক ছাড়া অফিস করলে সিচারি বাটপারি ছাড়া আর কিছু করে না, বদনাম হবে আমার। সারা জীবনে যা পরিশ্রম করেছি, যা শ্রম দিয়েছি, যা ইনশাল্লাহ সুনাম করেছি, সুনামটা যদি আমার অবচয় হয়ে যায়, খারাপ হয়ে যায়, বদনাম হয়, তাহলে তো আমার এই জীবনে কোনো দাম নাই। কাজে আমি চিন্তা ভাবনা করি আরেকটা অফিস করবো ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নিবেদিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন সবাই। আজকে 27 রমজান, 27 তারিখ আজকে। সবাই ইনশাল্লাহ আল্লাহকে সারা রাত্র ডাকবেন, ঘুমাবেন না, আজকে ঘুম হারাম করে দেন। কারণ আজকে আছি আমরা, কালকে চলে যেতে হবে দুনিয়া থেকে। এখানে আর আমরা থাকার কোনো দায়িত্ব নাই, থাকার কোনো আমাদের কোনো ইয়ে নাই। কাজে আল্লাহ কখন নিয়ে যায় আর ফিরে আসবো না, এটা জানা আছে সবাই, যে ফিরে দেওয়ার পরে আর ফিরে আসবেন না। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বড় বাপ থেকে আরম্ভ করে যারা 200 বছর আগের থেকে যারা বা 500 বছর আগের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা আর ফিরে আসে নাই। আমাদের নবীজির মতন যে নবীজি তৈরি না করলে আমাদের এই দুনিয়ার উম্মত হতো না। উম্মত একমাত্র নবীজির কারণে উম্মত আমরা হয়েছি, উম্মত আমরা পেয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে নবীজির তরিকা মতো চলার মতন দায়িত্ব দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আমরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে দিয়েছেন এবং আমাদেরকে খাওয়া দাওয়া কাজকর্ম করারও ব্যবস্থা করে দিয়েছেন, সবকিছু দিয়েছেন উনি। কাজে আমরা যদি তাকে ভালোভাবে না ডাকি, আল্লাহকে যদি না ডাকি, যার কাছ থেকে আমরা আসলাম, যেখানে আবার চলে যাব, তার যদি আমি কিছু ফল না দেখাতে পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথায় যাবে। কাজে আমরা এই জিনিসটা মাথায় রেখে চলবো। আজকে আসেন, কালকে নাও থাকতে পারেন। দেখা গেল ঈদের দিনেও হাজার হাজার লোক মারা যাচ্ছে। কাজে ঈদ করার সুযোগ পাচ্ছে না, কারণ যখন তার ডাক আসে যায়, যার মৃত্যুর সময় হয়ে যায়, ঘন্টা বেজে গেলে আর সময় কেউ পাবেন না, চলে যেতেই হবে তখন। কাজে আমরা ওই জিনিসটা চিন্তা রেখে মাথায় রেখে চলবো। আমরা কারোর সাথে বেইমানি করবো না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কারোর সাথে ঝুট করবো না, কারোর টাকা পয়সা মারার চেষ্টা করবো না, পরের জন লুট করে খাবো না, পরের সম্পত্তি 100 সম্পত্তি আমি ধরবো না। কারণ আমার যেটা আছে এটাই আমার তো আমার নেই, আমি তো আমার নাই, কারণ আমিও কখন চলে যাই ঠিক নাই। বাড়ি গাড়ি কিছুই আমার না, এটা একমাত্র আল্লাহ জানেন কোথায় কে পাবে ভবিষ্যতে, কার কাছে এই সম্পদটা থাকবে, একমাত্র উনি জানেন। আমাদের কাছে থাকবেন। আপনি দেখেন এই যারা মন্ত্রী এমপি যারা চলে গেছেন দুনিয়া থেকে, বড় লোক যারা চলে গেছে, শিল্পপতি কত চলে গেছে, এই যে যমুনার মালিকের মতন লোক চলে গেছে, ওই যারা তো খালি হাতে গেলেন। কেউ ওনার কবরে তো একটা বস্তা টাকাও দিতে পারলো না, ওনাকে একটা স্বর্ণের একটা আংটিও দিতে পারলো না, কিছুই পারলো না। সে তো একবারে যেরকম ভাবে দুনিয়াতে আসছে, উলঙ্গ অবস্থা আসছে, ন্যাংটা অবস্থা হচ্ছে, আবার ন্যাংটাই চলে গেছে। শুধু সাদা কাপড় দিয়ে একটা পর্দা দিয়ে তাকে মাটি নিচে রূপে আসছে। কাজে বোঝেন আমরা কেন এই বাহাদুরি করতেছি, টাকা পয়সা খালি আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি। এই যে মানুষকে মেরে, একটা মানুষকে মেরে দিয়ে বাইকে মেরে ফেলে 100 জায়গার জন্য, 100 জায়গার জন্য, 1 আঙ্গুল জায়গার জন্য, একটা গাছের জন্য বাইকে মেরে ফেলে। কিন্তু এই জিনিসটা আমরা কেন করতেছি, আমরা কেন বুঝি না। আজকে থেকে আমরা বুঝবো, ওয়াদা করবো, আর ভবিষ্যতে এরকম করবো না। সৎভাবে থাকবো, নিজেরটা নিজে খাবো, পরেরটা খাবো না, পরের জিনিসটা ধরবো না। মানুষকে ভালোবেসে যাবো, আল্লাহকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো। নবীজি যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, এইভাবে আমরা দাওয়াত দিয়ে চলবো ইনশাল্লাহ। আমরা কারো ধন সম্পদ খাওয়ার চেষ্টা করবো না। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আজকে 27 রাত্রে আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। এই দিনে যে দোয়াটা আল্লাহ কাছে যে যা পাবেন তাই পাবেন ইনশাল্লাহ, কিন্তু সবাই পাবেন না, সবাই পাবেন না। যে পাবেন সেই জানেন কে পাবেন। কাজে আমরা এটা চিন্তা ভাবনা না করে ভবিষ্যতের সামনের দিকে যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখেন, সুন্দরভাবে চলার চেষ্টা করব, সৎভাবে চলবো। আমরা সৎভাবে আপনাদের কাজ করবো ইনশাল্লাহ। আপনার জোড়াটা যেন মিলিয়ে দিতে পারি, এটাই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া থাকবে। আল্লাহ যারা আমার এখানে সদস্য, সবার কাজ যেন আমি সুন্দরভাবে করে দিতে পারি, আমার যেন জবাবদিহি না দিতে হয়, এইভাবে সবার মনে যেন আমি আনন্দ দিতে পারি, এইটাই আমার চাওয়া পাওয়া থাকবে, আর কিছুই নাই। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।